স্বাগতম গৌরব যাত্রায়, একটি যাত্রা যেখানে আমরা অনুসন্ধান করি সেই সব বিস্মৃত ইতিহাস, সেই সব মানুষ যাদের ত্যাগ, ভালোবাসা এবং পাগলামি বদলে দিয়েছে আমাদের সমাজ। আজকের গল্প একজন মানুষকে নিয়ে, যাকে সমাজ বলতো পাগল ডাক্তার, কিন্তু তার ভিতরে লুকিয়েছিল এক চিকিৎসক, এক যোদ্ধা, এক মানবিক দীপ্তি। চলুন শুরু করি অন্ধকারের মধ্য থেকে উঠে আসা পাগল ডাক্তার গোবিন্দ রঞ্জনের গল্প। তিনি নেতা ছিলেন না কোনো রাজনীতিক বা স্বনামধন্য চিকিৎসক, তবু একটা গোটা শহর তাকে চিনত। গোবিন্দ রঞ্জন, যাকে সবাই বলতো পাগল ডাক্তার। কে ছিল এই মানুষটি? সে কি সত্যি পাগল, নাকি সমাজের মাপে মাপতে না পারার কারণেই তাকে পাগল বলে চালানো হয়েছিল? পশ্চিমবঙ্গের একটি শহরের শেষ প্রান্তে ছিল একটি জরাজীর্ণ মাটির ঘর। সেই ঘরের দরজায় কাঁথা ঝুলত, টিনের চাল দিয়ে বৃষ্টি পড়ত ভেতরে। সেই ঘরে থাকতেন গোবিন্দ রঞ্জন। ছেঁড়া ধুতি, গায়ে শীর্ণ দেহ, চুল এলোমেলো, যেন এক সন্ন্যাসী। তার ঘরের সামনে লেখা ছিল মানব সেবা মন্দির, কিন্তু ঘরের ভেতর ছিল না কোনো ওষুধের দোকান বা হাসপাতালে শয্যা। ছিল কিছু অসহায় মানুষ, মানসিক রোগী, যাদের পরিবার ফেলে গেছে রাস্তায়। লোকেরা বলতো ওদের সঙ্গে থাকলে ও এক সময় পাগল হয়ে গেল, কিন্তু কেউ জানত না তিনি ছিলেন একজন সত্যিকারের MBBS পাস ডাক্তার। শুরু করেছিলেন কলকাতার এক সরকারি হাসপাতালে কাজ। ভালো বেতন, সম্মান সবই ছিল, কিন্তু একদিন রাস্তায় পড়ে থাকা এক মানসিক রোগীকে দেখে তার জীবন বদলে যায়। গোবিন্দ রঞ্জনের বয়স তখন 31। হাসপাতাল থেকে ফিরছিলেন, এক গলির পাশে দেখলেন এক যুবক নগ্ন হয়ে পাথরের সঙ্গে মাথা ঠুকছে। চারপাশে লোক হাসছে, কেউ পাথর ছুঁড়ছে, কেউ ভিডিও করছে। গোবিন্দরঞ্জন ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। রক্তাক্ত ছেলেটি তাকে কামড়ে দিল, থুথু ছুঁড়ল, আঁচড় কাটল। তবু তিনি থামেননি। তিনি ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন, স্নান করালেন, খাইয়ে দিলেন, ঘুম পাড়ালেন। পরদিন তিনি হাসপাতাল গেলেন না। তার দিন শুরু হলো রান্না করে, গা ধুইয়ে, ঘর মুছে, মানসিক রোগীদের সেবা দিয়ে। তিনি বলে উঠেছিলেন, মানুষ শুধু শরীর নয়, মনের রোগটাই সবচেয়ে ভয়ানক। এই কাজের জন্য তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তার পরিবার, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিল, কিন্তু গোবিন্দরঞ্জন থামেননি। নিজের সঞ্চয়, ঘরবাড়ি, জমি সব বিক্রি করে দিলেন এই মানব সেবা মন্দিরের জন্য। একটি একটি করে রাস্তায় পড়ে থাকা মানুষদের ঘরে আনলেন। অনেকের মুখ দিয়ে ফেনা পড়ত, কেউ হিংস্র, কেউ চুপচাপ কাঁদত। তিনিই ছিলেন ডাক্তার, নার্স, পরিচারক আর পরিবার একা। লোকেরা পাথর ছুঁড়েছে, পাগলদের নিয়ে আসার জন্য থানায় অভিযোগ করেছে, কারণ তাদের ভয় ছিল ওরা বিপদ ডেকে আনবে। তার নাম দেওয়া হলো পাগল ডাক্তার। তিনি শুনতেন, কিন্তু রাগ করতেন না। বলতেন, যদি আমার পাগলামো কাউকে একটু শান্তি দেয়, তবে আমি গর্বিত, আমি একজন পাগল। তিনি শুধু ওষুধ দিতেন না, বাগান করতেন ঘরের পাশে। রোগীদের সঙ্গে কথা বলতেন গল্পের মতো। সেই গল্পে থাকত প্রেম, ভাঙন, আত্মহত্যা, বাঁচার ইচ্ছা। তিনি জানতেন এই রোগীরা যা হারিয়েছে সেটা কোনো ইঞ্জেকশন ফেরাতে পারে না, তবে সহানুভূতি পারে। একটি পত্রিকা একদিন তার কাজ নিয়ে প্রতিবেদন করে। শিরোনাম ছিল পাগলদের মধ্যে দেবতা। সেই প্রতিবেদন থেকে অনেকেই সাহায্যের হাত বাড়ায়, কিন্তু তিনি কখনো সরকারি অনুদান নেননি। বলতেন, আমি কারো দয়ার উপর মানবতা টিকিয়ে রাখতে চাই না। বয়স বাড়ল, শরীর দুর্বল হয়ে এলো, মানসিক রোগের সংখ্যা বাড়তেই থাকলো, কিন্তু সেই ছোট ঘর আর ভেঙে পড়া শরীর সব সামলে নিয়ে চলেছেন তিনি। একদিন তাকে পাওয়া গেল বারান্দায় বসে, চোখ বন্ধ, এক হাতে এক রোগীর হাত ধরা। তার হৃৎপিণ্ড থেমে গেছে শান্তভাবে। মৃত্যুর পরে শহর স্তব্ধ হয়ে গেল। যে মানুষটিকে বলা হতো পাগল, আজ তার জানাজায় এসেছিল হাজারো মানুষ। রাস্তায় দাঁড়িয়ে লোক কাঁদছিল, আমার ভাইকে ফিরিয়ে দিয়েছিল ও, আমার মেয়েটাকে বাঁচিয়েছিল, আমার বাবার মুখে আবার হাসি এনেছে। তারপরে সেই মানব সেবা মন্দির চালাতে এগিয়ে আসে কিছু ছাত্র, চিকিৎসক ও মানবিক মানুষ। আজও সেখানে কোনো তালা নেই। রাত 2টায় কেউ সাহায্য চাইলে দরজা খোলা হয়। গোবিন্দ রঞ্জনের ছবি আজও আছে দরজার মাথায়। এক হাতে সাদা কোট, অন্য হাতে ভাঙা চশমা, চোখে সে পরিচিত হাসি। আমরা কাকে পাগল বলি? যে ভিড়ের বিরুদ্ধে দাঁড়ায়, যে নিজের সবকিছু বিলিয়ে দেয় অন্যের জন্য? তবে এমন পাগলামো কি আমাদের আরো দরকার নয়? ডাক্তার গোবিন্দ রঞ্জনের মতো মানুষরা আমাদের শেখান, আলো সবসময় আলোতেই নয়, অন্ধকারের মধ্যেও জন্ম নেয় এক গভীর দীপ্তি।